أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا ضرب مكة كنتقول اللهم مولانا محمد দুনিয়া এ পড়ে থাকবে আমরা থাকবো না সবাই আমাদের ভুলে গেলেও নবী তো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا لا إله لا إله لا إله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير محمد صلى الله إلا الله لا إله 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 إلا مقصودا إلا الله لا إله إلا الله لا إله
বাঁচাও তুমি মারো ও মাগিলা অবিরত তুমি বাঁচাও তুমি মারো জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ হায়াতের মালিককে এতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমার অত্যন্ত স্নেহাস্পদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অত্যন্ত আদরের প্রিয়তম মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আখতার হোসেন সহকারী বেঞ্চ অফিসার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলী আল হোসেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল হোসেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান মোহাম্মদ শেখ প্রধান আকর্ষণ মুফাসসির কুরআন সহযোদ্ধা আল্লামা মুফতি আবুল হাশেম শামিয়ানী সাহেব বক্তব্য রেখেছেন মাওলানা মনিউদ্দিন আল-কাদরি সাহেব সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ডানে বামে হাজার হাজার আশিকিন বৃন্দ প্যান্ডেল ভরপুর মানুষ অনেক দাঁড়িয়ে আছেন আগানগর নুরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন উপলক্ষে মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক হযরত আলাইহি সাল্লামের স্মরণে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদের সাথে পেয়েছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তাআলা আবারও করি আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে আসার পরে মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে 3টা দাবি করেছেন এই 3টা দাবি পূর্ণতা লক্ষ্যে আমি কিছু কথা বলছি আপনারা শুনেন সেটা হলো আপনারা যারা এসেছেন মাহফিলে আমি দেখেছি উপস্থাপক যখন তিনি উপস্থাপনা করছেন আপনারা অনেক এলোমেলো আচরণ করেছেন একটা ছেলে এখানে বসে শীষ বাজিয়েছে বাঁশির মতো এটা কি আদৌ উচিত হয়েছে যদি ছেলেটা মনে করে যে আমি ভুল করেছি সে তার এক বলুক যে আমি ভুল করেছি কে সে কে ছেলেটাকে অসুবিধা নেই যে হোক দাঁড়াও এটা অসুবিধা নাই এটা আল্লাহ পাক মানে হ্যাঁ দাঁড়াও বাবা এটা আমাকে দেখাও অসুবিধা নেই আমি দেখছি তোমাকে তুমি যে দাঁড়াইছো আমি তোমাকে প্রথম দাঁড়াইতে বলতাম তুমি যে দাঁড়াইছো মানে তুমি সত্য বলছো এটাই উচিত আর কখনো এটা করবা ঠিক আছে বসো আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করবেন এটা মাহফিল তাই না বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সকলের মাঝে নূর দান করুন আমিন আল্লাহ পাক আমাদের সবার মাঝে হেদায়েত দান করুন আমিন আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করুন আমিন আজকে যারা মাহফিলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে খুব বেশি লম্বা আলোচনা করবো না আদবের সাথে বসতে হবে কারণ সুন্নিরা আদবওয়ালা তুমি কে আমি কে সুন্নিরা আদবওয়ালা না আমাকে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আর একটা কথা উপস্থাপক যখন উপস্থাপনা করছেন আপনাদেরকে বললেন যে তাড়াতাড়ি মাইকে তাড়াতাড়ি আপনারা জানেন না যে একটা মাহফিল করতে কষ্ট হয়
এ ধরনের কাজ থাকে, দিনের বেলা নয়, একদিন আগে থেকে সিদ্ধান্ত করে ফুলটা দিতে, তারপরে কে ওয়াজ করবে, তাকে পরিচয় করে দেওয়া, একজন অতিথি আসবেন, গণ্যমান্য ব্যক্তিকে তাকে পরিচয় করে দিবে। এই 2-3 মিনিট সময় আপনারা এটা এটা মাহফিলের সৌন্দর্য। এই যে শৃঙ্খলা, একের পর এক ভাইস উপস্থাপন করা, এটাই মাহফিলের সৌন্দর্য। যদি আমরা আসতাম ওয়াজ করতাম চলে যেতাম, এটা সৌন্দর্য না, একজন একজন বলতে হবে, তাই নয় কি? দেখো আমরা যেন সামনে খেয়াল রাখি। 3 নম্বর, মাহফিল কমিটি আমাকে বলেছেন, হুজুর আমরা এই মাহফিলটা করেছি, কিন্তু এই মাহফিলটা আমরা চাই আমাদের সাথে এলাকাবাসী শরীক থাকুক। শরীরটা কিরকম? যে আমরা কারোর কাছ থেকে 100 টাকা নিয়ে নেই, যাদের নিয়েছি 1000, 5000, 10,000 করে এইভাবে নিয়েছি। আর একটা মাহফিল করে তো এইভাবে নিতে হবে নাকি 10 টাকা করে কিনলে চলবে? কিন্তু ওদের দাবি হয়েছে হুজুর যে এতগুলো লোক যেহেতু আসছে মাহফিলে, এতগুলো লোক যেহেতু আসছে, অন্তত পক্ষে 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, তাদেরকে বলবেন সবাই শরীর থাকে। যখন আপনারা শরীর থাকবেন, তারা আগামীতে এমন ডাবল মাহফিল প্যান্ডেল সাজিয়ে মাহফিল করতে আগ্রহ পাবে। এলাকাবাসী কথা বলবেন প্লিজ, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। তাহলে আমরা সবাই মোবাইলে অনেক টাকা ফ্লেক্সি করি, আজকে না হয় নবী পাকের প্রেমের মাহফিলে ফ্লেক্সি করব। এই দানটা একদিন আপনি বলে যাবেন, কিন্তু এই দানটা একদিন মিজানের পাল্লায় কথা বলবে। এই দানটা একদিন উপর পাহাড় পরিমাণ হয়ে যাবে। মানুষের শরীরের জন্য কালেকশন কথা বলি, এটা প্রস্তাব করছেন কমিটিরা। এই জন্য আমি বলবো মাহফিল কমিটিদেরকে, আপনারা সব, আমি যখন বলবো এই মাহফিলের নাম কিন্তু অ্যাওয়ার্ড করেছিল, অনেক দাম দিয়ে অ্যাওয়ার্ড করে। আমি দেখছিলাম যে মাহফিলটা আমি দেখতেছি, কারণ আমি হজ বরণ নামাজ পড়তে পারবো, আমাকে আমার মেন্টালিটি মানে ইন্ডাস্ট্রি ঠিক রাখবেন, তাহলে আমি প্রাণ করে কথা বলবো। আমি যখন বলবো আপনারা ব্যাগটা নিয়ে যাবেন, ওকে? আর আপনারা সবাই প্রস্তুত থাকবেন, 10 টাকা হোক দিবেন, বাড়ি থেকে ঘুমাই গেলেও শান্তি পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এই হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো, এটা কমিটি আমাকে বলছে যে হুজুর কিছু করেন না করেন, প্যান্ডেলটা করে দিয়েছে, আপনার প্যান্ডেলটা খরচ করে দিয়েছে, প্যান্ডেলটা চলে যাবে, এটা করে চলবো তো? আচ্ছা না, এই প্যান্ডেলটা খরচ হচ্ছে 40,000, এই প্যান্ডেলটা আমরা করতে আমার গ্রামাঞ্চলের থেকে লাগবে 90,000। এই হিসাবে দেখি মোটামুটি আপনাকে ভালো সার্ভিস দেয় প্যান্ডেল ওরা, ধন্যবাদ। যাক, আমার 10 মিনিট ফিস করে দিয়েছে, এইটা ভিডিও শুনে কি তাহলে কয় হাজার লাগে বাবা? মাত্র 4 জন লোক থাকে, তার আগে মাত্র 4 জন। আমি বলি আবু বকর, উমর, উসমান, আলী, 800 মুসলিম ও শরীয়ত তরিকা হাকিকত মারফত, ঠিক আছে? কুরআন হাদিস ইজমা কিয়াস, ওকে? 4 এর মধ্যে একটা কিছু আছে না নাই? আছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ঠিক আছে? ঠিক কি না বলেন? সিদ্দিক আকবরের মহব্বতে একটা লোক লাভ মেরে তার আগে বলল, হুজুর শুরুতেই আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য আমার 4টা ছেলে আমি চাবো। দাঁড়ায় বলবেন আগামী বছর মাহফিলে 10,000 টাকা দিবেন। বিসমিল্লাহ। সিদ্দিক আকবরের মহব্বতে একটা লোক দাঁড়ায় বলেছে আমি 10,000 টাকা দিব আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য। এমন একটা ছেলে বা একটা মানুষকে আছেন যে 10,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলে? দেখেন মূলত আমি কালেকশনের বক্তা না, শুরুতে করতেছি এই কথাটা, এই আপিল আসতে প্রতি বছরের ওয়াজ হচ্ছে যে কালেকশনের জোর দিয়ে বেশি, এটা আমার ইমেজ কিছু নষ্ট হয়। এই জন্য আজকে আমি শুরুতেই করলাম, এরপরে যদি বুঝাইতে পারি একটা লোক যেন হুজুর আমি 10,000 টাকা দিব, এমন একটা লোক জানান তো দেখি যে আগামী বছরের মাহফিলের জন্য 10,000 টাকা দিবেন, এমন একটা ট্রেনিং আছে কিনা দেখি। হুজুর আমি দেব। নাম কি বাবা? মনির। মনির 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 একটা অ্যামাজিং ফিগার, অলওয়েজ নাইস ফেস। আপনাদেরকে উৎসাহ দিয়েছেন, ভালো লাগলো না? আমি আব্দুল হান্নান মাস্টার স্যারকে দেখতেছি, আমি বলবো স্যার আমি দেখছি আপনাকে, আমি বলবো 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 আপনার নাম, এটা আপনি আওয়াজ করলেন না?
এতে কিন্তু সে আরো অনেক সাহস পাইছে। মারা বছরে বলে টাকা হইলে দেওয়ার মানুষ কিন্তু সবার থাকে না। যে লোকটা সবকিছু উঠে আল্লাহ রাস্তায় দান করেছে তার সম্পদ বাড়ে, কমে না, তার সম্পদে বরকত হয়। মারামাগন মনির 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 বাড়ি কোথায়? বিজয়পুর আগানাগর ইউনিয়ন। বিজয়পুরে দেখেন মনির দিব 10,000 টাকা আর আমাদের আব্দুল হান্নান স্যার দিব 10,000 টাকা। মারামাগন বলে থাকেন কয়জন আছে? একজন কাছে ওই পিছনে দিবে দাঁড়ায় রয়েছে। নাম কি? সাইফুল। সাইফুল 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 বাড়ি কোথায়? আগানগর। চিনেছেন? সাইফুল সাহেব দিবেন 10,000 টাকা বলে মারহাবা। মারহাবা মারহাবা। কয়জন হয়েছে? আরেকজন আরেকজন সভাপতির ভাই আলী আসরাফ। আচ্ছা আলী আসরাফের বাবা, সভাপতির বাবা না? তিনি দিবেন 10,000 টাকা বলেন মারহাবা। সভাপতিকে উনি আসতে পারেন না, উনি দিবেন 10,000 টাকা মারহাবা কর। শেষ মারহাবা কর। সব মিলে 4.5 মিনিট লাগছে। 4 মিনিট সময় না দিয়ে কাজ না করতাম খুব টুক করবে না। মাইকা লাগবে চলবো বলি যে এটা কাকে বলো লাগে মাইক লাগে 15,000 আমার জন্য যদি আপনারা দেন। মাথা করে দিলে মাইক কত লাগে? বাবাদের মতো সামনে পাঠতে পারে। 3জন লোক দিবেন পাঠের মধ্যে। আজকে আমাদের পাঠ সরবে না। 3টা লোক দিবেন আল্লাহ রাসূল মসজিদ 3-এর পেলে 3জন, একজন দেন 5,000 টাকা। বিসমিল্লাহ তাড়াতাড়ি করেন। 5,000 একটা লোক দেন 5,000 টাকা মাইক দেবো। হুজুর ওয়াজ করে দোয়া করবে আপনার জন্য। দেন কে দিবেন? আপনি একটু দাঁড়ান দাঁড়ান না, আরে ভয় পায় না। ওই যে ছেলেটাকে একটু দাঁড় করে না, আমার নাম কি বাবা? ফয়সাল। নাম বলে কি সে? নাম বলে তো ভালো, তুমি যদি শীত বলে থেকে দিয়েছিস এই যে পুরো যে ছেলে শীত দিয়েছে এই ছেলে দান করে আপনাকে মিস দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে 5,000 টাকা এবং সালামা করে তুমি গুড বয়। কারণ কেন? তুমি চেতনা না শিখে বলতে পারতা, কিন্তু আমি যদি ইশারা দিয়ে স্থির করলে তুমি দাঁড়াই গেছো, সত্য বলছো। মারহাবা কর। মারহাবা কর। আরেকজন 5,000। নাম কি? জাকির হোসেন। বাড়ি কই? বিজয়পুর। বিজয়পুর আমার নাম শুনে রেখে মনে মারা কিন্তু যত সুবিধা মারহাবা বলেন। জাকির বারাইপুর। আরে না তাই এগুলো কমপ্লিট করে মারহাবা বলেন না। লাস্ট একদম 5,000 শেষ একদম কে আর একদম 5,000 পাঞ্জাবের মহব্বতে আর একজন ওই যে আপনি নাম কি বাবা? মনির হোসেন। মনির হোসেন বাড়ি কোথায়? আগানগর। আগানগরের কমিশন সাহেব দিয়েছেন 5,000 টাকা। আমার মাই কইছে আর দিতে লাগবো মানে কই
আচ্ছা লাগবো না পুষ্করটা হয়ে যায় কত লাগবে এটা 10,000 10,000 দিয়ে খুশি মাথা বাজে একদম কেমন দিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন মোবাইল নিয়ে সেটা একটা সেকেন্ড লাগে জেন না এই চলো মারা বলুন চলো জেন ইসো দেয়া লাগে মানে মরব কইলাম এবার আপনারা ব্যাগ লয়া বাজান মাইকটা হইছিনি প্যান্ডেল হইছিনি পোস্টার হইছিনি আর কিছু বাকি আছে আচ্ছা এবার আপনারা যারা আছেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে দুরূদ শরীফ একই আওয়াজে পড়বেন পরে পরে বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন মা বলতে প্যান্ডেলও যাবেন পুরুষের প্যান্ডেলে ঢুকে দুইকে আপনারা সুন্দর করে 1,000 2,000 5,000 10,000 110 টাকা 20 টাকা যে যা পান ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর বড় করে ইনশাআল্লাহ সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি على محمد وعلى مولانا محمد لا সবাই আর 10-15 জন নামেন টাকা দেবেন লাগিয়ে দিয়ে রাখবেন কমিটি ছেড়ে যান আর হক লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান মেম্বার যারা মোহাম্মদ মনো মেম্বার দিলেন 2000 টাকা বলেন মারহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক সুবহানাল্লাহ আর 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে দানশীল ব্যক্তি আস্তাগফিরু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই জন্য যারা দান করতেছেন মনে হেরে গেছেন না যারা দান করতেছেন মনে করবেন না দানের কারণে সম্পদ কমে গেছে আপনারা জবানটা খুলে বলেন সম্পদ দেওয়ার মালিককে আরো বড় করে বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পদ দেওয়ার মালিক আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না আপনারা জবান করে বলেন রহমত দেওয়ার মালিককে আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহব্বতের মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনবো আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মওতের মালিককে সাউন্ডটা করে দেন হায়াত এবং মওতের মালিককে এই মাহফিল যিনি এনেছেন এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন এই যে আগের হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন আপনারা জবান করে বলতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আরো জোরে বলুন একবার ঢাকায় গিয়ে দেখেন
আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমার ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই, আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজের মানে না আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি ও বন্ধুরে? আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা তো এই কথা কন, আমি একবার বলছি আপনাকে আসলে হজম করে, আমার ইমেজ ঠিক থাকে না। ছেলেরা ছেলেরা সামনে বসে বলুন, কে আমার ভাষা শুনতে মাটিতে আরাম করে বসে বলুন, তাই আমি সুন্দর করে কথা বলতে পারবো, আপনার পিছনে লোক আপনি দেখতে পারবেন। সবাই বলতে পারবেন, বাবা আপনি বসুন, আপনিও বসুন, সবাই আরাম করে বসুন, আমার তো দাঁড়াই বলবেন না, লক্ষ্য করতে পারবো না। বাবা আপনাকে আরাম করে বসুন, মাটিতে বসুন, একটু বসে পড়ুন, আমার প্রশ্ন, আমার আজকে বুঝতে অসুবিধা হইতেছে? আমি আপনাকে আধ্যাত্মিক জগতে ঢুকাতে চাই। আধ্যাত্মিক জগতে ঢুকালে কাম কাম ক্রোধ লোভ লালসা হিংসা অহংকার এগুলো দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে হবে, গবেষণার নামই হলো আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা অর্জন হয় মুরাকাবার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একদম স্বাভাবিক বলেন, স্বাভাবিক বসেন, মাটিতে বসেন, স্বাভাবিক বসেন, এভাবে বেশি করতে পারবেন না, আবার দাঁড়িয়ে যাবেন, মাটিতে বসে বলুন। এখন আপনারা যারা আগানো করে এসেছেন, বড়ুয়ার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফলাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আযান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নাক নজরে তাকাও। পাগলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে দাও আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়ে বলো গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথাইলো কান্তেছি কন্যা আল্লাহ, আরো দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা
কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আমি বলছি আগে আজকে ওয়াজ হলো আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহ সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডির ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষই মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। আমি আমি বলেন আমি বলেন আমরা কার? আমাদের কার? আমার জীবনটা কে দিয়েছেন? মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? দুনিয়া তোমাকে গ্রাস করেছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जावे ना, और दुनियार कोन मानुष के खुशी करते गিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। সুতরাং কমিটমেন্ট, সুতরাং কনফিডেন্স, সুতরাং ওয়াদা, আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, ওই আল্লাহকে ছাড়বো না। এটা হলো কমিটমেন্ট। আমি আমি কার? আরো জোরে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন মহিলা দেখেন খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে খুব ভুলে যাবে। এখন মহিলা দেখে যাবে বাস্তব প্রমাণ যদি দেই ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই? জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকে দাও। কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু। আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীনতা প্রবলেম। আমি একবার বলছিলাম কিছু করাবেন না, আমি তো করি। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি
আমি কুরবানি করব সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজ সামনেগুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত দেবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি আমার নিজের যদি বিলিয়ে দেই, আমি যদি নিজেকেই বিলিয়ে দিয়ে দেই, আমার মধ্যে কিছু আছে? আরে আমার মধ্যে কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্ম পদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যে সমস্ত ডাব্বি মার্কা মৌলবীরা আমার নবীর মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাই যেমন হাকিকাতু আহওয়ালি, আমার নবী আপনার নবী বলছি হাকিকত আমার অবস্থা, ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায় না। তাহলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবত নড়াচড়া করা, দেখবেন কলকলার হরফ আছে, কাল কালবুন কাল কাল কাল্প। কালবন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলো শান্তি, ঘুমাইলো শান্তি, চললো শান্তি। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিটা চলে যাবে, এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবচাইতে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিলে আছে, দলিলে আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপান, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে, 3টা কাপড় আর 5টা কাপড় ধুইয়া। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি কেন বলছি? এই বডিটাকে বেশি আমরা যত্ন করি, কিন্তু রূহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিবে আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রূহের উপর? কিসের উপর? আমি বলছি আযাবটা কি দেহের উপর না রূহের উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি। আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন, তাইলে কোনদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন। রাত হয়ে গেছে তো, একটু ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো। এটা কি বাজারের পাল্লার কথা বলতেছি? ওজন হ্যাঁ, গাড়ি পাল্লা পাল্লা না,
মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দণ্ড হবে এই কুলে সেই কুলে। একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা ওয়াল বনিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দণ্ড হয়ে যাবে। এজনম ও জনম এপার ওপার সব দণ্ড করে দেওয়ার মালিককে। সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন। বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তোর দণ্ড হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হয়ে ঢুকছি। মারহাবা কোনটা কে গেল? কি হয়ে ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পার্টস ঢুকাইয়া দিলেন। এরপরে সবকে হওয়ার পর ভিতরে রুহটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পড়লাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? আপনার বয়স হলো 30। হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে এসে ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ, আপনাদের কথা খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশ আজিম ডানে বামে সামনে পিছনে এরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের নিকটে আছে। আল্লাহকে চিন্তা লন্ডন যেতে হবে না। ওয়ান তেলাওয়াত করলে শুনতে দিব না। আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া নাহনু আদরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বেশি দূরে না, শাহরুখে নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতে তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? তাহলে আপনার কাছে সব মাগফিরি দেয় নাই যে কাগজ কলমে লিখতে ফলাবেন? সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মার পেটে ছিলাম যতদিন হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ের বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন। হিসাবটা মিলাইয়া দিয়া যাবো। আজকে আগানগরে বয়স হলো 60। পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশব কাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কথা কোন ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 60 বছর হায়াত যদি হয় 60 বছর, 60 বছর মাপ। তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে
লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম, এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। ওয়াজ বুঝাইয়া দিয়া যায়, ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায় যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা ঘুম না মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায় সারাদিন কাশ্মীরে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগামী আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাত্রেবেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি আমাকে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইল আসতে পারে কি পারে না? অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার করেছে আমেরিকা। কে করেছে? আমেরিকা করেছে। খবর নিয়ে দেখেন লেবানন অগ্নিকাণ্ড চলতে চলতে সব পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? মুসলমানদের ফিলিস্তিন গাজা জায়গায় হামলা করে বলেছে। আল্লাহ বলছে তোরা গ্রেনেড হামলা দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দিয়েছিস। কিন্না বাতুল্লাহ রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা কত শক্ত। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, রাসায়নিক কেমিক্যাল দেওয়া হচ্ছে, কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আমার না। অহংকার কিসের? অহংকার কিসের? আপনি শুধু রবের হয়ে যান, আপনি শুধু আল্লাহর হয়ে যান, দেখবেন টাকা আপনার হয়ে গেছে, বাড়ি আপনার হয়ে গেছে, একটা যে কোনো স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে মনে স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ অনেক টাকার মালিক হলে, কেউ তো স্বপ্ন দেখে আমি অনেক টাকার মালিক হলে 10 তলা একটা বিল্ডিং করবো। আবার কেউ কেউ রাত্রে শুয়া শুয়া চোখের পানি এদিকে ফালায় ফেলে কান্দা করে, আল্লাহ যদি তুমি আমার টাকা দাও, আমি আমার আম্মা আব্বাকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই চোখের পানির কারণে দেখবেন গোপনে তার চোখের পানি আল্লাহ তাআলা কবুল হয়ে যাবে, যে কোনো ভাবে সে মদিনায় চলে যাবে। নিয়ত এমন একটা জিনিস, এই নিয়তটা অন্তর থেকে আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি মাহফিলে এসেছেন, যদি আপনি মনে করেন মাহফিলে গিয়ে তামাশা করব, মাহফিলে গিয়ে বিয়াদবি করব, তাহিরির সামনে উল্টা পাল্টা কথা বলে নিজেকে জাহির করব বা প্রদর্শন করব, আবার অনেকে আছেন না না তাহির হুজুর ওয়াজের মধ্যে আসার পরে যে কথাগুলো বলবে এই কথাগুলো আজকে আমরা আমল করব, এই ভালো নিয়ত কইরা ঘর থেকে বের হইতে হইতে এই মাহফিল আসতে যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমের সাথে আমার আল্লাহ নেকি লিখে দিয়েছে। যারা ওই ধ্যান ধারণা ছাড়া এসেছেন তওবা করেন। মাহফিল থেকে বাড়িতে যাব, গুনাহ মাফ করে যাব, এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে যেই সময়ে আল্লাহর স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না। সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আমার আপনাদের সামনে যদি কেউ আমাকে এসে অ্যাটাক করে এই মুহূর্তে, আপনারা কি তাকে ছেড়ে দিবেন? মানে বাস্তব কথা, মানে ছেড়ে দিবেন কেন? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আজ আপনাকে আমার টাকা পয়সা থেকে ভালোবাসেন, আমার কণ্ঠ শুনে ভালোবাসেন, আপনারা আমাকে নবীর জন্য ভালোবাসেন, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমি যদি গাঞ্জা খাইতাম, আমি যদি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, একবার উল্টা পাল্টা চলতাম, আপনাকে আমাকে দাওয়াত করতেন, এভাবে বসে কি ওয়াজ শুনতেন? আমি আমার মুখ দিয়ে আল্লাহর কথা বলি, আমি আমার মুখ দিয়ে রাসূলের কথা বলি। আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি তো অনন্য। এই অনন্য হওয়ার কারণে
আমি জীর্ণ শীর্ণ নগণ্য মানুষটাও আপনাদের কাছে দামি হয়ে গেছে। দেখেন অনেক মানুষ নিচে বসা, অনেক মুরব্বীরা বসা। আপনারা আমাকে কোরআনের খেদমত করে এই জন্য কোরআনের দিকে তাকিয়ে রাসূলকে ভালোবাসি, ওই ভালোবাসার প্রেমিক হিসাবে জেনে আমার জন্য শ্রেষ্ঠ চেয়ারটা আজকে রেডি করে দিয়েছেন। এটাই হলো যে রবের হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। সবাই জবানটা খুলে বলুন না মারহাবা। আপনি একটু হতাশ হচ্ছেন? আপনি কি হতাশ হচ্ছেন? না, আপনি যে নিচে বসে আছেন, নিচে এমন অনেক লোক বসে আছে আল্লাহ পাক তার নিয়তের কারণে কুতুব বানায় বসে রাখছে। নিয়তের কারণে আল্লাহ তাকে এই মুহূর্তে ওলি বানায় বসে রাখছে। নিয়তের কারণে তার মা বাপের গুনাহ মাফ হচ্ছে। বিশ্বাস হয় না আপনাদের? শুধু বিসমিল্লাহর টুকরাটা রাস্তায় পড়ে আছে, গাঞ্জা খাইতো, মদ খাইতো, জিনা করতো, বিসমিল্লাহ লেখাটা মাটিতে পড়া, সুন্দর করে বিসমিল্লাহর টুকরাটা তুলে যত্ন করে পকেটে রাখছে। আল্লাহ কয় তারা আমার বন্ধু বানিয়ে নিয়েছি। আল্লাহ কি বন্ধু বানিয়ে আল্লাহ লস হবে? আল্লাহকে অসুবিধা হবে? আপনার অসুবিধা করতে অসুবিধা কি? আপনি আপনাকে আল্লাহকে ছেড়ে দেন, আর সারা পৃথিবী আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। বলে না মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয়ম কাছে তুলি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল যে সময় সংখ্যা মাত্র 40। কয়জন? কাফেরের সংখ্যা কম না বেশি? সব কারণে একদম পার্সেন্টেজ দেওয়া যায় না, সব কাফের। ওই সময়ের সময়টার এই সময়টা পার্থক্য আছে না নাই? এই সময়ে তাহিরি কি কেউ মাহফিলে ডাক করলে এখানে এমন পোলাপন আছে তার সাইজ করে ফেলাইব। কিন্তু ওই সময়ে মানুষ যখন 40 জন যখন জিকির করতেন ডরাইতো, কারণ নীরবে নীরবে আল্লাহর অর্ডার ছাড়া জিকিরটা আওয়াজ করে পড়েন নাই। সব মানুষগুলো 40 জন মানুষ নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন। আর এই 40 জনের ভিতরে একজন আছেন, তিনি রহমাতাল লিল আলামিন। আর জোরে কোন রহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত না গজব। আমার নবীর সঙ্গে 40 জন। এই 40 জনের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
আমাদের আগানগরের জমিনে আবু বকর আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন অনেক আবু বকর আছে তারা গাঁজা খায়। আমি কিন্তু কনফার্ম করি না, বলছি এমন কিছু আবু বকর, এমন কিছু কি আসল দিন আছে? আছে, আসেনি? তো এই আবু বকর আর ওই আবু বকর কি এক? হ্যাঁ, এই যে ভালো লাগে এইগুলি বলতে লাগে না। আমি ঠান্ডা মাথায় কথা বলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিব, রওনা দিছি। আমি দিছি আধ্যাত্মিকতার রাস্তায় রওনা, এ দিছে শরীয়তের রাস্তায় রওনা। হবে তরিকত মানে রাস্তা। তরিকত মানে কি? রাস্তা। রাস্তা তো দুইটা, একটা ঘুমের রাস্তা আর একটা প্রেমের রাস্তা। কথা বলেন না কেন? দেখছি আর দিকে আরেকটু দিকে মুরব্বীরা গেলে সমস্যা নেই, কিন্তু ফুলাভান এত সহজে হারাম যেত না। আর এই ফুলাভানদের লাগে আমার ঘুম হারাম 22 বছর ধরে। এদেরকে কেমনি নবীর প্রেমিক বানাবো, এদেরকে কেমনি অলির প্রেমিক বানাবো। দেখছেন আগে ওয়াজ উঠতে 40 মিনিট জিকির করছি, ফুল টুল দা ইডে মিডে, এখন করি এখন কি করি? আজকে জিকির করছি, আগে আধা ঘন্টা জিকির দিয়ে কাটে দিয়েছি। জিকির হইবো, জিকির আজকে তো খতম করি নাই তো। আচ্ছা জিকির হইবো, আস্তে এই এই বসে চিনিস না, এটা বলবো দেখে আস্তে জিকির হইবো, সব ঠিক আছে। আগে সত্যি করে বলেন যে আমার লাইনটা ঠিক আছে কি? এতে কোন লাইন আছে কি? এখানে এর ধরবে না, ব্রেক ফিল করব, সমস্যা আছে। মারহাবা কর। এই যে 45 মিনিট কথা কইছি, একদম নীরব লাগছে না? আমি দেখেন তাহলে কোথায় নিয়ে যাই? আমি যদি নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারি, আমার দেহটা কে বানাইছে? আল্লাহ। এই জন্য কই বাচ্চা মারা গেলে, মানুষ মারা গেলে কান্না ঠিক না। মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করলে রাসূল বলেছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? ও এই যে বান্দারা, তোমার যে সন্তানটা, এই সন্তানটাকে তুমি বানাইছো, এই সন্তানটাকে তুমি হাত দিছো, এই সন্তানে তুমি রূহ দিছো, সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? আরেকটা বাস্তব ওয়াজ কিন্তু আধ্যাত্মিক। আমি কারোর কাছে টাকা দিলাম, এটা एग्जांपल। বাবা জান আপনার নাম কি? রমেশ শাহ। 10,000 টাকা রাখবেন, নেন আমার মোবাইল রাখবেন। আমানত রাখেন, আমানত না, আমানত আমার, আমি বুঝে গেছি আমানত কি জিনিস। এমনি দালাল দালাল না, আমানত আমানত। শুনো, মাত্র 10 সেকেন্ডের জন্য আপনি কান্দেন কি? আপনি মোবাইল কান্দলে না বইব, কান্দন যেত না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা রে, তোর কাছে তোর সন্তান আমি আল্লাহ আমানত দিছি, তো আমারটা আমি নিয়ে গেছি, তুই কান্দোস কেন? তুই না কান্দে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারোস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। শুধু আমি তোর পারতাম না, যে আমানতটা আমি নিয়ে গেছি তারও কবরে আমি গুনাহ মাফ করে দেব। এটা বুঝছেন তো? এটা বুঝা গেছে তো? এই জন্য মানুষ মারা গেলে 3 দিনের বেশি সুখ করাই জায়েজ নাই। কথা বলেন না কেন? 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। এই জন্য আমানত আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা তো আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো। ওই ছোট ছোট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সমাজে কিছু পানি করে মারা যায় ছোটবেলা। ও সরি, আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রসব, তার ভাবি প্রেগন্যান্সি ছিল, ছেলেটা প্রসব হয়েছে কিন্তু তার ভাবিটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলেন তো, যে মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল 10 মাস 10 দিন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে, তার সম্মান কত জানেন? আল্লাহ বলছেন যে মহিলা প্রেগন্যান্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায়, আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দেব। ছোটবেলা বাচ্চা মারা গেলে দেখবেন মা, যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো, বাচ্চাটা মারা যেত, দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময়, ওই সময় তার কুলটা ভেঙে যেত, যদি সন্তানটা মারা যেত, ওখানেও কান্না করা যাবে না। ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কাঁদবেন না, এই বাচ্চাটাকে হাসরের মাঠে
এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চারা এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চারা আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিও না, কয় না তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে, কয় কি কথা, কয় আমার আম্মা যে আমরা 10 মাস 10 দিন ফেলে রাখছে, মারা তো ডাক্তারলাম না, আম্মাকে ডাকতে পারলাম না, তুমি দিছো আমানত, তোমারটা তুমি লয়ে গেছো, তো আমরা কিছু কথা আছে। কয় কি কথা, আমার আম্মাটার একটু দেখে জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুকে, তাহলে আব্বারে জিজ্ঞাসা কর তোমার আব্বা তো দুজুকে, এমন অনেক দুজুকে হবে না? তোর বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে, যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাই আমারে একবার মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাক্তার শখ মিটছে না, দেখলো শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে পাঠাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায় দাও। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, এই ফেরেশতারা যাও যাও, তার মা ধরে জাহান্নাম থেকে উঠায় তাসনিম নামক পানি দিয়ে দৌত কইরা চেহারাটা দেখায় দাও। তো কিছু কিছু মহিলারা উঠাবে একদম কঙ্কাল অবস্থায়, পুইরা ছাই হয়েছে। বাচ্চারা তখন বলবে, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন যে পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা বের হইছে, আর তুমি আমার কইতাছো বেহেশতে যাই বলে গিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো, আর একটা দাবি করবো আমার মাটারে আমার সঙ্গে বেহেশতে দিও। আল্লাহ বলবেন না, তুমি বেহেশতে যাও, কর্মদোষে সে জাহান্নামে। তোমার বাচ্চা বলছে ঠিক আছে, তুমি জান্নাত দেবেন না, তুমি জাহান্নাম দেবেন না, তো আমি তো জান্নাতে চলে যাব, তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও, তাহলে আমার আর জান্নাত লাগবে না, আমার মার সঙ্গে আমার দুজকে দিয়ে দেবো। আল্লাহ বলে, ফেরেশতারা দেখলে দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল, বান্দা বান্দার দিকে আসে, এর চাইতে বড় মোহব্বত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি। তাড়াতাড়ি মহিলাটা তুলনা তাসনিম নামক পানিতে দৌত করবি, এমন ভাবে দৌত করবি 1 সেকেন্ডে যেন জাহান্নামের দাগ না থাকে, সোজা জান্নাতে হাতে ধরাই দেয়। আমি আমার না, আমি যখন রবের হয়ে যাব, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা বলতে পারবেন, আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছ, তুই গুনাহ করছ, হাজার গুনাহ করছ, আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুম, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে, সব গুনাহ করে আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু 2টা নাম, একটা রহমান আর একটা গাফফার, তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি জানি এই নামগুলো দিয়েছি এই জন্য। তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতে ভাবে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করব। আমাদের এমন কিছু গুনাহ আছে যারা বন্ধু জানে। আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করেন, কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না, আপনার মাকেও বলেন না, আপনার বাবাকেও বলেন না। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে? হতে পারে না। এখানে এমন কোন ডকুমেন্টস রাখবেন না যে ডকুমেন্টস গুলো মানুষ সাক্ষী হয়ে যায়। মানুষকে সাক্ষী রাখা যাবে না। গোপনে গুনাহ হয়ে গেছে, গোপনে আল্লাহকে বলবো আল্লাহ ভুল করছি, আর করতাম না, আর করব না। গুনাহ মাফের মালিককে আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে আল্লাহ।
আর বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন যিনি নাম হলো রাহমাতুল লিল আলামিন, আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, আর সবার পরে যে মানুষটা যাবে এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে। উঠায় জিজ্ঞেস করবে, ও বান্দা, মিয়াদ বেদে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে, এখন তোমার আর গুনাহ নাই, তুমি বের হও। এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতারা, সবার পরে একজন জান্নাতে যাবে, সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাকে জাহান্নাম থেকে বের করো। এবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ, এই মানুষটাকে আমি জাহান্নামের মানুষের ঘরে কেমনে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, সেই বান্দাটা নামাজের জন্য ওযু করেছিল, আর ওযু করার সময় মুখে পানি দিয়েছিল, তুমি জাহান্নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ, যেই জায়গার ভিতরে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকাইতেছে, ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে। যাও খুঁজে বের করে সহজ, যেই জায়গাতে ওযুর পানি লাগছে, হাত দৌত করছে, কুলি করেছে, আর মুখমণ্ডল দৌত করেছে, পা দৌত করেছে, এই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। সবার পরে যে লোকটা জাহান্নাম থেকে জান্নাতি হবে তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এই লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো, আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জাহান্নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হ্যাঁ বান্দা, তুমি যে আমাকে বলছো জাহান্নামের আগুনটা আর তাপটা দূর করে দেওয়ার জন্য, তুমি আমার কাছে আর কিছু চাইবানি। এবার বলবে, আল্লাহ, না না, আমি তোমার কাছে কিছু চাইবো না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে জান্নাতের জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো, আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা, দরজাটা দেখা যায়। আল্লাহ, আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যাই একটু দাঁড়াইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহ বলে, তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না, তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন? এই কথা বলে আর পরে বান্দা বলবে, আল্লাহ, আমি আর কিছু চাইবো না। ঠিক আছে, আমার আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো, আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো, আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্য। আল্লাহ বলে, হ্যাঁ কমবক্তার, তুমি আমারে বলছো আমার কাছে আর কিচ্ছু চাইবা না, একটু আগে বললা জাহান্নামের আগুন গালের মধ্যে লাগতেছে সরাইয়া দেওয়ার জন্য, আমি আল্লাহ সরাইয়া দিলাম। এরপরে বলছো জান্নাতের গেটে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম। দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। হাসির পুরাপ দিচ্ছি না, হাসির পুরাপ না, একটু মন খুলে বলবেন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমত দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? এখানে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আর জোরে বলো, পারে কি পারে না? ও যুবকের দল, পায়ে ধরে বলে দিয়ে যায়। এবার আল্লাহ বলবে, বান্দা, তুমি আমার বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে, আল্লাহ কথা দিলাম
তোমার কাছে আর কিছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুলে দিছে, এবার খুলে দেওয়ার পরে তো বান্দার মাথা পুরাই নষ্ট। ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা, মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ, তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না, একের পর এক তুমি শুধু আমাকে চাইতে আছো, কারণটা কি? তখন বান্দা আল্লাহর ডাক দিয়ে কইবা, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার যুবকরা বান্ডি হয়েছে কি অবস্থা দেখো, শেষ শেষ সাফাসো ভাঙ্গে কি অবস্থা দোস না কি শেষ, আরে বল সাফাসো কি পুলা বাঁধে কি অবস্থা, করার মতো একটা অবস্থা দিচ্ছে, ওহনি তো খারাপ দেয়া যা না ভাই বসু ওয়াজ করে লেছি করে তোরা সাফাসো এই অবস্থা দোস না, মোবিল রে মোবিল, মোবিল মনে শেষ, আল্লাহ রাস্তে বার বড় বাবা, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কথা কোনো অভাব আছে? এটা তো শয়তানের লারে, এই যে উঠছে যে এটা শয়তান লারে করতে বসে পেশাব কইরা, পেশাব করার পরে তো পাইজা কম মনে রাখতেছে, হইতে যায় ফেসবুকে মোবাইল টিপতেছে, আমার বন্ধুর কাছে ভিতরে হলে তো ওয়াজ শেষ হচ্ছে করে আইস না, এই যে একটা শয়তান যে ধোঁকা দিতেছে, আর মোবিল নামক একটা গজবের কারণে আজকে রাত্রে ওয়াদা করেন ঘুমানোর সময় সূরা ইয়াসিন লাগায় ঘুমাবেন, সূরা রহমান লাগায় ঘুমাবেন, ইউটিউবে সার্চ দিবেন সূরা রহমান, শুনবেন দেখবেন ঘুম এসে গেছে। মারহাবা, 30 মিনিট 22 মিনিট তেলাওয়াতটা বাজার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই যাবেন, তবে মোবাইলটা কানের কাছে রাখবেন না, মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম 2 হাত দূরে রাখবেন, রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না, ঠিক আছে? তো আবার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না, এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না, আমি কি বুঝতে পেরেছি? আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন, ওকে ওকে? আর অপচয় করবেন, অপচয় একদম করা যাবে না, অপচয় করা যাবে না। যে টাকাটা না হলে ন্যূনতম আপনি ফেসবুক চালান, কিন্তু আপনি এভাবে লাগাতার মোবাইলে পড়ে থাকবেন না, আপনার অধিকাংশ সময় মোবাইল আপনাকে কেড়ে নিচ্ছে। আপনার মনের অজান্তে দেখবেন বন্ধু, এত বন্ধু, আগের বন্ধুগুলো কিন্তু অনেক দামি ছিল, একসাথে বাড়িতে গেছে, একসাথে নিয়ে পয়সা কথা বলতেছে, একের পরে এক পারিবারিক সুখ দুঃখ বলে। আর এখন কিছু দেখেন বন্ধু 7 জন ঠিকই যা একসাথে হাঁটতেছে, হাঁটতে ব্রিজের উপরে বসার পরে কি অবস্থা, খালি শুধুমাত্র 1.5 মিনিট কথা কম, এর 1.5 মিনিট পরে যে মোবাইলে ঢুকে কেউ সাথে কেউ কথা বলে, একবার গুরুস্থান, কারোর সঙ্গে কেউ কথা বলে না। এই গজব, মোবাইল নামক গজব আপনার মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেই সময়টা কেড়ে দিবেন সেই সময়টা কোরআন তেলাওয়াত করবেন, কথা বলেন ঠিক করে। রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, সবাই
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে কাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোর জানি তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান মেহেরবান যুবক ভাইরা অনেক অ্যাডভান্স মেহেরবান তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান গুনাহ মাফের মালিক কে ওই বান্দা কে আল্লাহ তুমি না কইছো তোমার রহমত দিকে নিরাশ হব না আমি জানি তোমার নাম রহমান যে মাত্র এই কথা বলবে আমার আল্লাহ সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়ে দিবে আর যদি কোন আল্লাহু আকবার আমাদের গুনাহ আমাদের অন্যায় পাপ পরিমাণ হতে পারে কিন্তু আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেয় সব পানি হয়ে যায় যুবক একটা কথা বলতে হয় না বললে হক আদায় হবে না আজকে থেকে ওয়াদা দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না বলবো দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না বলবো এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না
সেজদা পাওয়ার মালিক কে? আর 2 নম্বর রাসূল বলেন আকবারুল কাবাইরুল আকবার, বড় গুনার মধ্যে সবথেকে বড় 2টা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর 2 নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আপনি যে আসছেন, এমন অনেক সংসারে সন্তান আছে মা ভাত খাওয়াইছে, এমন অনেক সন্তান আছে বাপের লইয়া ভাত খাইছে। আমি কিন্তু আমার বাপের লইয়া ভাত খাইতে পারি না। আজকে ওই একটা দাওয়াত খেতে গেছি মাগরিবের পরে, যাওয়ার পরে আমার মুরিদের বাসায়, তারা মাও নাই বাবা নাই, দেখলাম 4-5টা ভাই এতিমের মতন গাইনি ভাবে ফারুক হয়েছে, হুজুর দোয়া করেন। এতবার একটা আয়োজন করছে, 200-300 লোকের আয়োজন দিনের বেলা, তার মা নাই বাপ নাই। বুঝেন তো ওই সংসারটা কি অবস্থাতে আছে? এমন সংসার আছে মা বাপরে লইয়া ভাত খাইছেন, যেমন আমি আমার আব্বারে লইয়া খাইতে পারিনি, কেন আমার আব্বা 6 বছর আগে চলে গেছে। আপনি যতই ওয়াজ শুনেন আর করি, যতই ওয়াজ করি, এই ওয়াজগুলো আমি 5 মিনিট রাখি। কেন রাখি জানেন? আজকে শতকরা 90টা পরিবারের বাপ মা সন্তান দ্বারা কষ্টে আছে। মুখ খুললা পুরা বেড়া কয় না। এই আধুনিক যুগে আইসা সন্তানের সাথে বাপটা কুলাইতেই পারে না, মানে মনে হচ্ছে বাপ বেকুব ভেসালা, মানে এমন একটা তামসার মধ্যে সংসার ভরে গেছে। এই কথা বলে কেন? আপনি মা বাপকে কষ্ট দিয়ে তাহির সামনে এখন 12:30 বাজতেছে, ইশিরা আসছে প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা আওয়াজ করে বলেন তো, মা বাপকে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুনে কেন? খানা কাবা গেল লাভ হবে না। তখন এই কথাটা কইলি কি আপনি আমার সাথে রাগ করবেন? আমি তাহির কাছে মুরিদ হইয়া, এই এলাকাতে অনেক মুরিদান আছে না, তা আমার কাছে মুরিদ, আপনি আমার বাড়িতে গরু নিয়ে যাবেন, আপনি বাপ মারে কষ্ট দিবেন, আর আমি আপনার বলবো যে আব্বা কেমন আছো, এরকম বিশ্বাস আমি না। যে ব্যক্তি সেই সন্তান ওই মা বাপকে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে তোমার গরু ছাগল নিয়ে যাও, আমি বলবো তোমাদের জন্য আমার জুতা রেডি আছে। পায়ে ধরে বলতেছি, পৃথিবীতে একটা মানুষ দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। মানে দোয়া করলো লাগে না, মা বাপের দোয়া করলো লাগে। এমনকি আপনারা যারা শিল্পী বলতেছে জিজ্ঞেস করে যে আপনি যে এত কিছু টাকার মালিক হলেন, এত কিছু সুবিধা, আপনার পিছনে রহস্যটা কি? দেখেন ওরা বলবে আপনার আমার মা বাপের দোয়া, আমারই কন্যা, আমি তো আমার মা বাপের দোয়া। এই মানুষটি যখন সংসার থেকে চলে যাবে, দেখবেন যে ডাইলটা ধরবেন এই ডাইলটা মানবে। এখন আন্দাজ পান না, বাপটা মারা যাওয়ার পরে দেখবেন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্ত ভুল হইব, যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তে বিপদ আসে। আর বাপটা পুরা বেটা লেখাপড়া জানে না, মূর্খ কিশোর, কিচ্ছু জানে না। এই লোকটা ঘরে বসে একটু চিন্তা করে যে সিদ্ধান্তটা দিছে, মাস্টার্স পাস পোলাও, এই সিদ্ধান্তটা বুঝে না। আর আপনি কোন পুরা বেটা, তুমি তো তা বুঝো না, তুমি চুপ করে তো বুঝতা না, তখন জুতাটা হুল্লা গালটা বাড়ি দেওয়া লাগবে। ঠিক নেই? আমার যুবকদের কাছে আমার দাবি কি কম না বেশি? বলেন তো। আমার যুবকদের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা যদি কিছু হইতে চান, আল্লাহ আল্লাহ আমার মা বাবার সেবা করি, দরকার শুক্তির বর্তা দিয়ে মা বাপ নিয়ে খাবো, কিন্তু আমার মা বাপকে কষ্ট দিব না। আমার কোটি টাকা হইব কি? কোটি টাকার লাভ হবে না যদি মা বাপ কষ্ট পায়। কথা বলেন ঠিক না? আজকে থেকে ওয়াদা করেন মা বাপকে কষ্ট দিবেন। আমরা কি কষ্ট দিব? আজকে থেকে ওয়াদা, কালকে বাবা যদি কবর থাকে, আরে ভাই রে মা বাপটা গেছে গা, কখন কিন্তু মাছের মাথা খাওয়াই পারবেন, ফল খাওয়াই পারবেন? এই বাপটা বাচ্চা থাকতে কিন্তু আপনি নিজে কত ফল খাইছেন, কত পাটি খাইছেন। বাপটা মনে করছেন যে বাপে মাইন্ড করতো না, কিন্তু এই বাপটা মনে মনে কিন্তু কইছে, পুত্রে আমার তো খাওয়ার বয়সে আমি খাইছি না, ওখানে তারা খাস, আমি তো দেখি, আমি তো খাইলাম, নইলে যদি কইতে যে আব্বা খাই, আমি খাওন না, আমার নাই নাত্রে যদি বাদ করে দিতাম না, আমার মনের শান্তিতে আমি বাচ্চা থাকতে। আমার যুবক ভাইরা, মা বাপ যদি কবর যায় থাকে, মা বাপের কবর পারে যায় আজকে দোয়া করবেন, কালকে যায় জিয়ারত করবেন। আর মা বাপ যদি বাচ্চা থাকে, আমি কইয়া দিলাম ফরদ দিয়ে মাফ চাইবেন যে আম্মা
বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি বুঝি নাই, ওই আমি করি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দয়া বড় মেহেরবান। দেখছেন নি কেমনে কেমনে আল্লাহ জান্নাতে দিয়ে দিছে, অথচ আমার নবী বলছে জান্নাত বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে কেউ শরীক করে, ওই জান্নাত বন্ধ হয়ে যাবে যদি কেউ তার মা বাপরে কষ্ট দেয়। আল্লাহর হস্তে পুরা বাপটার আর পুরা বেটা বলে গালি দিয়েন না। এই বাপের জীবনে বহুতবার খালি ব্যাগ লইয়া গেছে বাজারে, পকেটে টাকা নাই, যায়া কিন্তু বাজার কইরা বের আপনার জন্য নিয়ে আইছে, আপনার একটা দিনের জন্য বুঝতে দেয় নাই। অথচ এই বাপটার কষ্ট, গাম জন্য কষ্টের কথা আমরা ওয়াজে বলি না। অথচ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা পুরুষ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে, স্ত্রীর মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে। আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, কোনোদিন আমরা হারাম খাবো না। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুটা হাত তুলে আমার সাথে বলতে হবে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে খুদার সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সেই মায়ের কষ্ট দিলে, সেই সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবাজান, আজকে যে ওয়াদা ইবাদত হবে একজনের, তিনি কে? আমি শুরুতে বলছিলাম অল বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, টুকরার নাম কি? আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। এখন যে জিকির করলেন শান গালির, কলবটা কি মুর্দা না জিন্দা? গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জিকির আমরা চাই কি চাই না? পায়ে হাত রেখে বলবো, এই কলবের দিকে খেয়াল করেন, এই কলব নামক টুকরাটা পরিষ্কার আছে, অল বডিটা পরিষ্কার আছে, খায়া শান্তি, বইয়া শান্তি, ঘুমায়া শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে আজকে একমত নিশ্চিত হবেন, এই পৃথিবীর মধ্যে সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমি ওয়াজের শুরুতে বলে গেছি, শেষে বলছি মা বাবার খেদমত করবেন আর নিজেকে নিজে চিনবেন। দোকানে পয়সা চা খায় আরেকজনের বদনাম করবেন না। যে ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে সেই হলো উত্তম। যে ব্যক্তি অন্যজনের ধূস ধরে, অন্যজনের বদনাম করে,
অন্য দলের গীবত গায়, এদের নিজের চেহারা নিজের লোক দিয়ে হাসরের মাঠে চামড়া দিয়ে ছিঁড়বে, নিজের চেহারা চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়বে। যেই ব্যক্তি তার অপর ভাইয়ের বদনাম করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের মুনাফিকি করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের গীবত করে, যেই ব্যক্তি পারিবারিক চুগলখড়ি করে, এই সমস্ত চুগলখোর সমাজে আছে না নাই? দেখবেন ম্যাক্সিমাম জগরা ফসাদের পিছনে এরাই হলো দায়ী। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে এই আগানগরকে মুনাফিক মুক্ত আগানগর করে, এই আগানগরকে যেন নামাজময় করে, বলেন আমিন। এই আগানগরকে যেন মা বাবার খেদমতময় করে, বলেন আমিন। সব কথার এক কথা, আল্লাহ আমাদের কাছে গুনাহ মাফ করো আর না করো তোমার ইচ্ছা, কিন্তু আজকের মাহফিল তার উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও। আরো বড় করে বলেন আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী, ইয়া হাবিব